আজকে আমি তোমাদের একটা ঈশপের নতুন গল্প পাঠ করে শোনাবো। সবাই মন দিয়ে শুনবে কিন্তু, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে ঈশপের গল্প। গল্পের নাম শিকারীর ফাঁদ আর বুদ্ধিমান পাখিদের দল। ঘন জঙ্গলের ভিতর সুখে শান্তিতে বাস করত নানা রকম পাখি। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল টুনটুনি, সবচেয়ে বুদ্ধিমান ছিল ঘুঘু, আর সবচেয়ে শক্তিশালী ছিল পায়রা। প্রতিদিন তারা একসঙ্গে খাবার খুঁজতে বের হতো, আর সন্ধ্যায় একই বড় শিমুল গাছে ফিরে আসতো। সবাই মিলে মিশে থাকতো, তাই জঙ্গল তাদের খুব ভালোবাসতো। একদিন ভোরবেলা একজন শিকারী জঙ্গলে এসে প্রচুর ধানের দানা ছড়িয়ে দিল। তার উপর পাতলা জাল পেতেও দিল। দূর থেকে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ছিল মৃত্যুর ফাঁদ। কিছুক্ষণ পর পাখিদের দল এসে পৌঁছলো। টুনটুনি বলল, ইস, এত খাবার, চল নেমে যাই। ঘুঘু তাড়াতাড়ি বলল, থামো, এত খাবার এক জায়গায়, এটা সন্দেহজনক। কিন্তু তখনই পায়রা আর কিছু ছোট পাখি নামতে শুরু করেছে। একটু পরেই ছড়াত ছড়াত সবাই জালে আটকে গেল। পাখিরা চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ঘুঘু উপর থেকে বলল, চুপ, ভয় পেও না, একসাথে থাকলে আমরা সবাই বাঁচব। শিকারী দূরে বসে দেখছিল। সে ভাবল, পায়রা আর পালাতে পারবে না। ঘুঘু বলল, শোনো সবাই, সবাই একসাথে ডানা ঝাপটা দেবে, জালটাকে উপরে তুলতে হবে। যখন সবাই মিলে উড়বে তখন জালও উঠবে। পাখিরা প্রথমে ভাবল, জাল নিয়ে কিভাবে উড়ব, কিন্তু একমাত্র উপায় এটাই। ঘুঘু গুনতে শুরু করলো, 1, 2, 3, ডানা ঝাপটাই। সব পাখি একসঙ্গে ডানা ঝাপটাতে শুরু করলো। অবিশ্বাস্য, জালটা একটু একটু করে উঠতে লাগলো। তারপর তারা সবাই উঠেই গেল আকাশে, জাল সহ। শিকারী হতবাক হয়ে চিৎকার করতে লাগলো, এটা কি হলো? এরা তো আমার ফাঁদ সহ উড়ে যাচ্ছে, এটা কি হলো? ঘুঘু বলল, জঙ্গলের বাইরে একটা ধান ক্ষেত আছে, সেখানে একটা ইঁদুর থাকে, ও আমাদের বন্ধু, ও জাল কেটে দেবে। পাখিরা চেষ্টা করতে করতে ধান খেতে পৌঁছলো। ইঁদুর এসে বলল, ভাইরা, ভয় পেও না, আমি আছি।
সে টুক টুক করে জাল কাটতে লাগলো। অল্প সময়ে সবাই মুক্ত। সব পাখি মিলে ঘুঘুকে বলল, তোমার বুদ্ধি না থাকলে আমরা বাঁচতাম না। ঘুঘু হাসল, আমার বুদ্ধি একা কিছু নয়। তোমরা যদি একসাথে না থাকতে জাল কোনো দিনও উঠত না। একতার শক্তি তোমাদের বাঁচিয়েছে। সব পাখি মাথা নাড়ল। হ্যাঁ, একতা থাকলে সব বিপদ পার হওয়া যায়। একতার শক্তি সব সময় সবচেয়ে বড় শক্তি। একা বাঁচা কঠিন, দলবদ্ধভাবে সব কিছু সহজ। বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটানো জরুরি। বন্ধুত্ব সঠিক সময়ে আসল সাহায্য করে। তাহলে এই গল্পের শিক্ষা কি পেলে তোমরা? এই গল্পের শিক্ষা হলো একতা ও সহযোগিতা এমন শক্তি যা বড় বিপদেও থামিয়ে দেয়। কেমন লাগলো বলো তো আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পড়াশোনা করে তারপরে গল্পটা শুনে মা বা বাবাকে বলবে তোমার কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে। ভালো লাগলেও জানাবে, আর যদি কারোর ভালো না লাগে সেটাও কিন্তু জানাবে। আর তোমাদের কিসের গল্প বেশি পছন্দ হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে তোমাদের জন্য সেই রকম গল্প পাঠ করে শোনাবো। আর যদি তোমাদের এই গল্প থেকে কোনো শিক্ষা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা অল করে দেবে। তাহলে যখনই আমি কোনো ঠাকুরমার ঝুলি, ঈশপের গল্প, গোপাল ভাঁড়ের গল্প, নানা রকম তোমাদের জন্য গল্প পাঠ করে পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর তোমরাও সবার আগে শুনে নিতে পারবে। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের টাটা।